কোনো রকম চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়ে বাড়িতে এই পুলি পিঠাটা বানিয়ে নিতে পারেন। বানানোর জন্য খুব বেশি সময়ও খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। ভীষণ ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার সুজির পুলি পিঠার রেসিপি। সবার প্রথমে এখানে আমি এক বাটি কুড়োনা নারকেল নিয়েছি। তারপরে দিয়ে দেব হাফ বাটি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আপনাদের কাছে না থাকলে চিনি দিতে পারেন। খেজুরের গুড়টা দিয়ে তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা আর অল্প একটু মৌরি দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা গলে যায়। দেখুন আমার গুড়টা কিন্তু গলে গেছে। অনবরত নাড়তে হবে যাতে নারকেলের পুরটা ঝরঝরে হয়ে যায়। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম হিটে রেখেছি। ধীরে ধীরে কিন্তু একদম নারকেলের পুরটা কিন্তু ঝরঝরে হয়ে এসছে। এই সময় দিয়ে দেব আমি অল্প একটু এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। নারকেলের পুরটা কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবার কিন্তু আমার একদম এটা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। 2 কাপ জল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে একটু নেড়ে দেব। রিফাইন অয়েলটা দিলে কিন্তু সুজির পুলি পিঠাটা একদম নরম থাকবে। তারপরে এখানে দিয়ে দেব 1 কাপ সুজি। আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল দিয়েছি। তারপরে লো হিটে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নেব। দেখুন এটা কিন্তু খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। জল কিন্তু একদম শুকিয়ে গেছে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম হিটে রেখে 5 থেকে 6 মিনিট রেখে দেব। 6 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। গরম থাকতে থাকতে কিন্তু এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে 5 থেকে 6 মিনিট একদম খুব ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। দেখুন একদম কিন্তু স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবার আমি একটা লেচি কেটে নেব। লেচিটা নিয়ে আমি খুব ভালো করে রাউন্ড করে নেব। দেখুন তারপরে এরকম খুলি করে নেব। আর যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, নাহলে এটা খুলে যেতে পারে। এইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কিরকমভাবে তৈরি করেছি। এইরকমভাবে কিন্তু আপনারাও তৈরি করে নেবেন। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন একদম খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে এইরকমভাবে এটাকে রেডি করে নিতে হবে। একইভাবে কিন্তু সুজি সব পুলি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন পুলি পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আগে থেকে আমি জল গরম করে নিয়েছি। তারপরে একটা স্টিলের স্ট্রেনার নিয়ে অল্প একটু রিফাইন তেল লাগিয়ে নিয়েছি। তারপরে সব পুলি পিঠাগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু এইরকম সুজি দিয়ে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। কোনো রকম চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়ে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তারপরে ঢাকনাটা বন্ধ করে লো টু মিডিয়াম হিটে রেখে আমি 15 মিনিট ভাপে দিয়ে নিয়েছি। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি এটা আমার রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নিয়েছি। আমার সুজির পুলি পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।